হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো ফার্স্টে ঘুম থেকে উঠেই মর্নিংয়ে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা তুলে নিয়েছি এবং ঝাড় দিয়ে নিলাম। এরপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো একটু রোদে দেবো। দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেটগুলো, তাই ভাবছিলাম রোদে দেবো। আর বালিশগুলো রোদে দেবো। তো দেখো, বালিশ আর ব্ল্যাঙ্কেট আমি রোদে দিয়ে দিয়েছি। তারপরে আমি ছাদে যাব। আমার কিছু জামা কাপড় আছে কাচার জন্য। এই যে কাচার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি, কারণ কি বলতো, সকাল সকাল কাচি জানো তো, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর খরগোশটাকেও ছাদে নিয়ে এসেছি, ও একটু রোদ পোহাবে। আর এই যে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, দেখো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। এই যে দৌড়াচ্ছে। দিয়ে দেখো এবারে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, যে শীতের দিন বেলা হয়ে যায় আর শুকাতে চায় না। ছেলের কাঁথা কাপড় অনেক কিছু থাকে, মোটা মোটা সোয়েটার, যার কারণে আমি সকালবেলায় আগে জামা কাপড়গুলোই আগে কাচি। তো বালতিতে জল নিয়ে নিচ্ছি, দিয়ে জামা কাপড়গুলো ভালো করে ফার্স্টে ভিজিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, ফার্স্টে ভিজিয়ে নিই তারপরেই কাচি। যদিও সেরকম ময়লা হয় না, তুমি যদি মনে করো আমি সার্ফের জলে ধুয়ে দেবো তো সেটাও হয়, কিন্তু ওই একটু কাচা অভ্যাস আমার, ওই জন্য হালকা করে কেচে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনটা যেদিন অল্প জামা কাপড় থাকে সেদিনকে চালাই না জানো তো, অনেকগুলো হলে তাহলে পরে চালাই। আর নয়তো এইটুকুর জন্য ফালতু চালাবো, ওই জন্য আমার খুব লাগে, কারেন্ট বেশি পুড়বে বলে, ওই জন্য আমি চালাই না। আবার হয়তো একসঙ্গে অনেক জামা কাপড় করে নিয়ে চালালে তাহলে এক হয়, কিন্তু আমি প্রতিদিনেরটা প্রতিদিনই কাচছি। আর আমার হাজবেন্ড থাকলে ও প্রতিদিন ওয়াশিং মেশিনেই কাচে, আর ও থাকলে আমার কাজটাও বেশি থাকে। এবারে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ধুয়ে চিপে চিপে রাখছি। হ্যাঁ, এবারে মিলে দেবো ছাদের মধ্যে, তাহলে তাড়াতাড়ি টান টান করে মিলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে নিই, বেশি সন্ধে করি না, ছেলের জামা কাপড় থাকে। তো মিলে দিচ্ছি। আর দেখো ছাদটা কত পরিষ্কার। কেন পরিষ্কার বলো তো, আমি এটাকে মানে মাঝে মাঝেই ধোয়াই। কালকে বিকালেই ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়েছি। অনেকের ছাদ নোংরা থাকে, আমাদের বাড়ির ছাদটা পরিষ্কারই থাকে। আমার হাজবেন্ড থাকলে তো ও বেশি পরিষ্কার করে রাখে ছাদ। আমার পক্ষে সম্ভব হয় না ছেলে নিয়ে সব কাজ করে তারপরে ছাদ ধোয়ানো, তবু মাঝে মাঝে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে ছাদ থেকে এসে দেখি এই যে আমার বিছানাটা আমি টান টান করে রেখেছি, ও এসে এই যে ড্যাং 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 করে নাচছে, আর ওই সব লন্ডভন্ড করছে, দেখছো তো, ড্যাং ড্যাং গানটায় নাচছে, ওই বহুরূপী গানটা আছে না, ওই গানটাতে নাচছে ড্যাং ড্যাং করে। তো এবারে নাচুক ও, নেচে নেচে আমার বিছানাটা একটু লন্ডভন্ড করুক, আর কি করবে। আর ওই খরগোশটা আছে, খরগোশটাও প্রচুর জ্বালাচ্ছিল, ওকেও যেন তো ভরে দিয়েছি, কি করব। এবারে দেখো ঘরটা কি করে রেখেছে তোমাকে দেখাচ্ছি। নিচটা দেখো অবস্থা, মানে চারিদিকে সব ছড়িয়ে রাখে। এবার বিস্কুটের কৌটোটা এখানে রয়েছে, একটা বিস্কুট দিয়েছিলাম খায়নি আমার ছেলে, ওটা আমি আবার খরগোশকে দিয়ে দিলাম। দিয়ে সব পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে, দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। দেখো এই সকালবেলায় ঘরটা না ঝাড় দিলে পরে আর ঘর না মুছলে একদম কাজে এনার্জি লাগে না। আর কি নোংরা বেরোয় সকালবেলায়, বিকেলে ঝাড় দিই তাও আমি ঝাড় দিচ্ছি বারবার, খরগোশটা শুধু আমার মানে ঝাঁটার সামনে চলে আসছে, কি করব। বোঝে না অবুঝ। যাকে এবারে ঝাড় দেওয়া কমপ্লিট করে বেশি ক্লিপ নিই আমি। তারপরে এই যে বাসনগুলো রয়েছে, এঁঠো বাসন, সেগুলো মেজে নিচ্ছি। এঁঠো বাসন বলতে কি, রাতেরটা মেজে নিয়েছিলাম, এঁঠো বাসন নয়, রাতের ওই সকালের আর কি যে কটা ছিল। দিয়ে ওই বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার অন্য কাজ করব, ছেলের খাবার বসাবো। তো ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। দেখো এই দেখো চা খেয়েছিলাম, সেই চায়ের কাপটা রয়েছে, ওই কটাই বাসন, এঁঠো বাসন ঠিক নয়। আমার জানো তো এত ঠান্ডা লেগেছে, আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার মানে কথা বেরোচ্ছে না, মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। শীতের মানে তোমরাও না সাবধানে থেকো, প্রচুর ঠান্ডা লাগছে জানো তো। আমার থেকে আমার ছেলের না আসে সেটাই ভয় লাগছে। যাকে এবারে এই যে পেটের নাম বাবাজি, পেট পুজো তো করতেই হবে। এই জন্য আজকে কি রান্না করব ভেবে ভেবে ভাবছিলাম যে আজকে নতুন আলু দিয়ে একটু ডিমের রসা মতন করে দিই। ওই জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। এবারে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর টমেটো কাটবো, ওই একটু কারি টাইপের বানাবো। আর লাস্টে ভাবছি একটু গরম মশলা দেবো না ধনেপাতা দেবো কে জানে, সেটাই ভাবছি রান্না করতে করতে, এই কাটতে কাটতে।
দিয়ে আমি ভাবলাম যে যাকগে এবারে আমি এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে ডিমটাকে সেদ্ধ বসাবো। এবারে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এবার টমেটোটা কাটবো। আর নতুন আলুতে এত বালি যে মানে কাটার পরে ওই যেই জায়গাটায় কাটি পুরো বালি হয়ে যায়, বটিতে কাটলেও বটিটা ধুয়ে নিতে হয়। আর এখানে চপারে কাটছি, চপারটাকে ধুয়ে নিচ্ছি, চপার বোর্ডটা। তারপরে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিলাম, যদিও কিছুটা পেঁয়াজ পেস্ট করব, তাও স্লাইস করে নিয়েছি। আর নতুন আলুগুলো যেন তো একবার ধুয়ে নিয়ে রাখলে সব থেকে ভালো। আর দেখো ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাবছি মূলো শাক ভাজা করব, এটা আমাদের গাছের মূলো শাক, কালকে ওই ছাদ বাগান থেকে তুলেছিলাম। দিয়ে আর মূলো শাক কী ভাজা রান্না করব কি দেখাবো, সবাই জানো। ওই একটু কালো জিরা রসুন ফোড়ন দিয়ে মূলো শাকটা দিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর মূলো শাকটা ফার্স্টে না নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে নরম হয়ে গেছিলো। আর এবার দেখো ডিম রান্না করব, ওই জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর নতুন আলুটা ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে রান্নাগুলো করা হয়ে গেলে কি বলো তো, তারপর আবার ছেলেকে খাওয়ানোর থাকে, তারপর স্নান করা, ছেলেকে স্নান করানো। দেখো আলুগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আর ডিমের তরকারি কি শেয়ার করব, সবাই জানো। তাও আমি রান্না করছি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি যেভাবে রান্না করি শর্টকাটে ছেলে নিয়ে। আমার বর থাকলে জানো তো অনেক রসিয়ে কষিয়ে রান্না করি, কিন্তু একার জন্য আর সেরকম ইচ্ছে হয় না। দেখো তাও ভালো করে একটু কষিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো নষ্ট হবে, অল্প কটা মটরশুঁটি ছিল। দিয়ে ভালো মতন কষিয়ে জল দিয়ে, আর ভিডিওটা করা হয়নি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ছেলের জন্য দেখলে ডাল সিদ্ধ আর মাছ ভাজা আছে, ওকে খাওয়াবো আর আমি ডিমটা দিয়ে খাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক করে দিও, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।